5টা খড়ের বাড়ি আছে, 5টা বাড়ি মিলিয়ে একটি গ্রাম ধরে নিন আপনি। এখন একটা বাড়িতে আগুন লেগেছে, একটা বাড়িতে আগুন লেগেছে, বলুন তো আগুন যদি বাড়িটি একেবারে ঘিসে ঘিসে আছে, এরকম ধরে নেন ওয়াল আছে, তাহলে ওই আপনার কুদ্দুসের বাড়িতে আগুন লেগেছে আর রহিমের বাড়িটা তার পাশে, তার বাড়িটা বাঁচবে? জি বাঁচবে? আপনার পুড়ে ছাই হতে হবে, কারণ যেহেতু পাশাপাশি এক, ওটা পুড়ে যখন শেষ হয়ে যাবে আগুন তখন ঢুকবে, আমি আরো খড় কোথায় আছি, তার পাশের বাড়িটা ধরবে। এই করতে 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 আপনি যদি দাঁড়িয়ে দেখেন তাহলে আপনার 5টি বাড়ি বাঁচবে, গ্রামটা বাঁচবে। তেমনই এটা এমনই ভাইরাস, আপনি যদি এই পাপ থেকে না রুখেন, কিয়ামতের দিন আপনাকে বলে দিবে আল্লাহ, আপনাকে এমন করে যথারীতি ঢলাই দিবে। যেমন দেখেছেন, কুকুর যদি অন্যায় করতে 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 একটা খ্যাপা কুকুর যদি পড়ে যায়, ওকে আমরা পিটিয়ে ওকে হত্যা করে দিই, করি না? মানুষের ক্ষতি করলে তাকে দেখতে পারি যে ওকে মেরে হয়তো হত্যা করে দিই। আচ্ছা সিগারেটে বসে আছে, আচ্ছা ওকে আদর, জামাই আদর করবেন না, ওকে ঢোলাই দিবেন, ঢোলাই দিবেন। তেমনই আপনি যখন পাপ করতে 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 সীমা লঙ্ঘন হয়ে যাবে, আপনাকে একটা এই দুনিয়া থেকে যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন, আপনি তো ইহকালে পাবেন শাস্তি, আরে আপনি এই দুনিয়া তো শাস্তি পাবেন পাপের, আপনি যখন পরক্ষণে যাবেন পরে বাধা দিবে? আপনি বলুন তো দেখি। তাহলে আপনি আপনার ছেলেকে মিষ্টি ভাষায়, সুন্দর ভাষায়, আপনি তাদেরকে নম্র ভাষায়, আপনি তাদেরকে মার্জিত ভাষায় কথা বলবেন। সে মার্জিত ভাষাগুলি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সোনামণি, আব্বু তুমি শুনো, আকিমুস সালাত, তুমি সালাত আদায় করো, ওয়া আমরু বিল মারুফ, তুমি ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। তার ছেলেটাকে লোকমান হাকিম সুন্দরভাবে ডেকে বলছেন, আপনি যদি আপনার ছেলেটাকে আদর স্নেহ, এখন স্নেহ দিয়ে ডাকেন, মার্জিত ভাষায় ডেকে বলেন, বাবা ধন, ওরে আমার কলিজা, শুনো, তোমাকে 1 জানুয়ারি বানাতে যেতে হবে না, যেহেতু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী কাজ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হলো, এটা একেবারে বিদআত, বাবা তুমি যেও না করতে। আপনার ছেলেটাকে শান্ত শিষ্টভাবে বুঝিয়ে দিবে। আপনার ছেলেটা মদের বোতল খেয়ে, আপনার ছেলেটা 2025-এ রান্না করবে, আর 2025-এ রান্না করে 12টার আগে রান্না করে 12টার পরে খাবে, তবে 2025-এর খাদ্য 2026-এ খেলো। এত আপনার ছেলে নিরজ্জ, আপনার ছেলে এত অজ্ঞ, আপনার ছেলে এত মূর্খ, আপনার ছেলে এত ননসেন্স, আপনার ছেলে এত কুকুর শ্রীগাল, আপনার ছেলে এত জানোয়ার, আর আপনি ওই জানোয়ারকে টাকা দিয়ে পাঠিয়েছেন পিকনিক করতে। আপনার কি লাজ লজ্জা আছে? আপনাকে কি শরম আছে? আপনি কি বেহায়া নাকি? আপনি কোথায় বিক্রি করে ফেলেছেন? আপনার ইতস্তবোধ হয়নি, এখনো আপনার বিবেক হয়নি, আপনার এখন ব্রেন বুদ্ধি খুলেনি কেন? তাহলে আপনি যদি এই কাজটাকে রুখতে পারেন, এই কাজটাকে যদি রুখতে পারেন, এই কাজ থেকে যদি শক্ত হয়ে দাঁড়াতে পারেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এরাই হচ্ছে পৃথিবীর উত্তম জাতি, এরাই হচ্ছে পৃথিবীর ভালো মানুষ, এরাই হচ্ছে পৃথিবীর সুন্দর মানুষ। তাহলে আপনি বলুন তো দেখি, একজন ওই বাজার করতে এসে দেখছি কিছু, আমার সামনে আর একটা আলেম রয়েছেন, আমাদের হিফজুল কোরআন মাদ্রাসার নাজিম সাহেব, তো আমরা দুজন এসে বনের মধ্যে যখন ঢুকছি, দেখছি তো একটা বিদ্যালয়ের, একটা একাডেমির শিক্ষকেরা তার ছাত্র এবং ছাত্রীকে নিয়ে এসছে পিকনিক বানাতে। তো পিকনিক বানাতে এসেছে তো মনে হচ্ছে গোটা বনের মধ্যে ফরেস্ট মুসলিমের বাচ্চা, আর এই একাডেমিতে, এই শয়তানের প্রতিষ্ঠানে আপনার ছেলেকে দিয়েছেন পড়তে, আপনার মেয়েকে দিয়েছেন পড়তে, ওখানে আপনার ছেলে কুকুর শ্রীগাল মানুষ হবে, ওখানে আপনার ছেলে মানুষ হতে পারে না। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাদ্যযন্ত্র হারাম, গান হারাম, গান শোনা হারাম, উলঙ্গমে নাচ শোনা হারাম, আর ওই প্রতিষ্ঠানে ড্যান্স করা হচ্ছে, মঞ্চ দিয়ে ড্যান্স করা হচ্ছে, আপনার ছেলে মেয়েকে নিয়ে এসে ওই জানুয়ারি বানাবে তার জন্য, তার আগে থেকে উদ্বোধন করতে এসে ওই শিক্ষককে দিয়েছেন আপনার ছেলে মেয়েকে তুলে দিতে। আপনার ছেলে ইহকাল হারাবে, আপনার ছেলে কাল পরকাল হারাবে, আপনার ছেলে একজন শয়তানের আনুগত্য করবে, আপনার ছেলে ইহুদি খ্রিস্টানের আনুগত্য করবেই চূড়ান্ত। ভেবে দেখেছেন আপনি?
এই প্রতিষ্ঠানে আপনি ভর্তি করলেন কেন? যেই প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষা নেই, যেই প্রতিষ্ঠানে কোরআনের জ্ঞান নেই, আপনি ভালো খুঁজেন আমার ছেলে ইংরেজিতে কথা বলবে, আপনি এটা খুঁজেন, আপনি খুঁজেন যে আমার ছেলে ভালো ভালো বাংলা বেঙ্গালি মাস্টার আছে কিনা, আপনি খুঁজেন ভালো অঙ্কের মাস্টার আছে কিনা। আপনি একবার ভেবে দেখুন আমার কথাটা, একবার চিন্তা করে দেখুন, আপনি একবার খুঁজে দেখেছেন যে ওখানে ওই একাডেমিতে ওই প্রতিষ্ঠানটাতে একটা কোরআনের ভালো হাফেজ এবং কোরআন ভালো শিক্ষা দেওয়া হয় কিনা, নবীর তরিকায় এবং আল্লাহর রাসূলের আদেশ চলে কিনা দেখেছেন একবার? হয়ে আপনার ছেলেকে তো জনমন গণ অধিনায়ক জয় হয়ে শেখানো হচ্ছে, ভারত ভাগ্য বিধাতা আপনার ছেলেকে শেখানো হচ্ছে। আর আপনার ছেলে, আরে বলতে হবে, বলুন না, আপনি আপনার দেশকে ভালোবাসুন, আপনি আপনার দেশকে ভালোবাসুন, বলতে হবে। আপনার দেশ সঙ্গীত আপনাকে আমি নিষেধ করছি না, তাহলে অন্তরকে এই জায়গাটা রাখুন, অন্তরে তাকে জায়গা দিয়ে বলিয়েন না যে আমার ভাগ্যের বিধাতা হচ্ছে ভারত, ভাগ্য আমার খেতে দেয় আমাকে ভারত, এই কথাটা ভাবিয়েন না। আপনার অন্তরে আল্লাহকে জায়গা নিয়ে আপনি বলুন না, আপনাকে কে বলতে নিষেধ করেছে? আপনাকে বলতে হবে আপনি ভারতবর্ষে বাস করছেন, আপনাকে এই দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসা, দেশের জন্য খিদমত করা, এটা একটা হচ্ছে আপনার ইমানের অঙ্গ, আপনাকে আমি নিষেধ করি না। তাহলে অন্তরকে জায়গা দিয়ে বলবে আল্লাহ তুমি আমার রুজির মালিক, তুমি আমার রিজিক দাতা। আপনি যাচ্ছেন 1 জানুয়ারি বানাতে, আপনি যাচ্ছেন 26 জানুয়ারি বানাতে, আপনি যাচ্ছেন কেন? আরো দিন উঠেছে ভ্যালেন্ডে। আরে মুসলিম কত নেবেন, কত নেবেন? মুসলিম এরা দাবি করে আমরা মুসলিম, এরা দাবি করে মুসলিম, এরাকে কেন যে এরা দাবি করে, এরা যে কেন দাবি করে আমরা মুসলিম, এরা কেন যে দাবি করে মুসলিম, আমি বুঝতে পারি না। শিরিক এবং বিদআত দিয়ে আপনার জীবন যাপন কাটিয়ে লাভ হবে না। শিরিক এবং বিদআত দিয়ে আপনার জীবনকে গঠন করে লাভ হবে না। আপনি যতদিন বাঁচবেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুযায়ী, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুযায়ী জীবনযাপন করতে শিখুন। আল্লাহ আমাদেরকে যা নিষেধ করেছেন তা আপনি সেখান থেকে দূরে সরে যান। আপনাকে যা আল্লাহ করতে বলেছেন তাই আপনি করুন। আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা বলেছেন তা তোমরা করো, রাসূল যেটা বলেছেন তোমরা ত্যাগ করো, সেটা তোমরা ছড়িয়ে দাও। আপনি বলেন তো দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যা করতে বলল আপনি তা না করে আপনি তার উল্টো দিকে চলে গেলেন, তাই না? কত নেবেন আপনি? কত নেবেন আপনি? আপনাকে যদি বলা যায় যে আপনি চলুন সালাত আদায় করুন, আচ্ছা ভাই আপনি সালাত আদায় করুন, আজান যখন শুনতে পান, আজান যখন মুয়াজ্জিন দেয় যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আপনাকে ডাকা হয়, তো আপনার চায়ের দোকানে বসে গল্প করার সময় মিলে, সময় থাকে, টাইম থাকে, কিন্তু মসজিদে এসে 10 মিনিট 5 মিনিট সময় দিবে, এই সময়টুকু আর নেই আপনার। কেন? আরে আপনি পৌঁছেছেন কোথায়? আপনি কত অজ্ঞ পৌঁছেছেন? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনের মধ্যে, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন, তাত্তাবিউনি খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের ক্ষতি করে দিবে, এত ক্ষতি করবে, এত ক্ষতি করবে যে আপনি বলতে পারবেন না। আপনি যখন ফজরের সালাতে যখন শুয়ে আছেন তখন ল্যাপ খান গায়ে দেয়, তখন এত যে মিষ্টি লাগে, শয়তান মনে হচ্ছে আপনার গতর টিপছে, আর এত ল্যাপ খানকে টাইনে আরো মুখে বের দিয়ে শুয়ে গেলাম। আর আল্লাহ বলছেন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, আর আপনি তাকে প্রাধান্য দিয়ে, তাকে সম্মান করে, তাকে ভ্যালু দিয়ে বিছানায় শুয়ে থেকে গেলেন। আপনি শয়তানের মুখে উঠিয়ে একটা খারো লাথ মারতে পারলেন না? ল্যাপটাকে লাথি মেরে ফেলে দিয়ে মসজিদে আসতে পারলেন না উজু করে, তাহলে তো শয়তানের মুখে ঝাঁটা মারা হতো। তো আপনি শয়তানকে আপনি আপনার পাশে নিয়ে ঘুমিয়ে আছেন, আপনি আপনার পাশে নিয়ে ঘুমিয়ে আছেন। আরে আপনার কালচারগুলো আপনার ছেলে মেয়ের প্রতি প্রভাব পড়বে, আপনার ছেলের প্রতি প্রভাব পড়বে, আপনার পরিবারের প্রতি প্রভাব পড়বে, নিশ্চিত পড়বে। একটি যখন গাছকে তৈরি করতে হয়, একটা যখন ভুট্টার গাছকে আপনি মানুষ করেন, তা আপনি কত পরিশ্রম করেন? রাত আর দিন ভুঁয়ে যেয়ে পড়ে থাকেন।
রাত্রি 4টার সময় ভুট্টা লাগাতে যেতে হবে, আপনি চেতন পেয়ে যান, আপনার ঘুম ভেঙে যায়, কিন্তু ফজরের সালাত যে পড়তে হবে এর জন্য আপনি ঘুম ভাঙেন না। আরে ঘুমিয়ে তো দূরের কথা, বিছানায় জেগে আছে, ও বিছানায় জেগে আছে, আর মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলছে, ওর কানে ফুরে ঢুকে, তাও শয়তান বলছে থাম, একটু রাত্রি আছে, ঠান্ডা, এত ঠান্ডাতে কি পানিতে হাত দেওয়া যায়? তখন বলছেন আপনি ঠিক, আর আপনি নানা রকমের বাহানা করেন যে মুলি সাহেব করবো কি, আর ভালো করে বসতে পারি না, আর ও ভুট্টার ভুঁই থেকে ঘাস কেটে নিয়ে এসে মাথায় করে নিয়েছে, ওর বেলায় অসুস্থ নয়, ওর ভোর 4টার সময় মহিষকে বের করে খেতে দিতে হবে, ওর বেলায় মাথায় ওর ব্যথা নেই। আর ওকে যখন সলাতের কথা বলা হয়, ওকে যখন নামাজের কথা বলা হয়, তখন মনে হচ্ছে তার প্রতি পাহাড় চেপে গেল। আরে ভাই, আপনি সলাৎ ছেড়ে দিয়ে আপনি বাঁচতে পারবেন? সলাৎ ছেড়ে দিয়ে আপনি কি মানুষ হতে পারবেন এটা মনে ভাবছেন? আপনার মধ্যে আর এই ভদ্রনগরে হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই। জি না, কোনো পার্থক্য নেই। এখানে ওরাসাতুল আম্বিয়া যোগ্য আলেমেরা আছেন, বসে আছেন, কোনো পার্থক্য নেই। যে সলাৎ আদায় করে না, যে নামাজ পড়ে না, সে নিজেকে দাবি করে আমি মুসলিম কি করে দাবি করে? আরে ওকে ওই গরু ছাগলের মতন পুঁতে দেওয়া যথেষ্ট ছিল, যে সলাৎ আদায় করে না। আপনি সলাৎ আদায় করলেন না, আর সলাৎ আদায় না করে আপনি আপনার কাজে ব্যস্ত থাকলেন। আরে ভাই, আপনি আপনার কাজ করুন না, আপনি আপনার পরিবার পরিজনকে খাবার জন্য আয় করুন না, কামাই করে নিয়ে আসেন না, আরে সলাৎ আদায় করুন না। সলাৎ আদায় করতে কি আপনার ভিতরে পাহাড় চেপে যাচ্ছে? কেন আপনি এত অলস? আচ্ছা ভাই, আপনি বলুন তো দেখি, আমাদের আল্লাহ আমরা যদি একটা কোনো কাগজ জমা দিতে যাই, মানে এসআইআর কাগজ জমা দিয়ে যাব, তো আমরা অফিসারের মাধ্যমে দিতে যাই কি যাই না? অফিসারকে দিই বা অফিসে জমা দিয়ে দিই। এখন আমার নামে আমি আমার ভিডিওর কাছে যাচ্ছি, তো ভিডিওর কাছে কত নম্র ভদ্র জ্ঞানী মনে হচ্ছে, কত আমি শিক্ষিত, তার কাছে যাচ্ছি, তার অফিসে যে মনে হচ্ছে কত সুন্দর। আচ্ছা, আপনাকে আমি ধরে নিন এটা আল্লাহর জায়গা, এটা আল্লাহর ঘর, এখানে আসলে আল্লাহর সাথে আপনার ডাইরেক্ট রিলেশন হয়, আল্লাহর সাথে আপনার ডাইরেক্ট সম্পর্ক হয়। যখন আপনি সলাৎ আদায় করেন, তখন আল্লাহর সাথে আপনার ডাইরেক্ট সম্পর্ক হয়। তাহলে আপনি বলুন তো, যে আপনি সলাৎ আদায় করতে আসতে আপনার তো মাথা ব্যথা কেন? ভাই, বুঝতে পারেন না আপনি আমার কথা? তাহলে সলাৎ আদায় করতে আপনার মাথা ব্যথা কেন? দেখেন, শয়তানের অফিস হচ্ছে, যেমন ধরে নেন দরগা, ওখানে শিরিকের আখড়া, আপনি ধরে নিন পীর, ওখানে শয়তানের আখড়া। আরে তার থেকে চায়ের দোকান হচ্ছে শয়তানের আখড়া। আপনাকে শয়তান বলবে, আপনাকে সবসময় কুমন্ত্রণা দিতে থাকছে, আপনাকে শয়তান সবসময় বলতে আছে চলো, শয়তান বলছে চলো চলো। এই যে এখনই আমি আজকে দেখলাম কিছু ছেলেকে বিদায় জানাচ্ছে 1 জানুয়ারি মানাবে, তো 2025 লেগেছে আর 2026 লেগেছে, দিয়ে 3 ভাগ হয়েছে। তো 2025-কে বাই জানাচ্ছে আর 2026-কে স্বাগতম জানিয়ে ভিডিও বানিয়ে চালাচ্ছে। আরে ভাই, আপনার এখানে শয়তান আপনাকে বলছে চল, এখানে যদি 23 জানুয়ারিকে সমর্থন জানাস, জানুয়ারিকে ভালোভাবে উদযাপন করিস, জানুয়ারিকে যদি ভালোভাবে শ্রদ্ধা করিস, ভোজ করিস, তাহলে তোমার ভাগ্য বদলে যাবে। শয়তান বলছে, আমি বলছি আপনার ভাগ্য কিঞ্চিত পরিমাণ বদলবে না। শয়তান আপনাকে ততক্ষণ নিয়ে যাবে, শয়তান আপনাকে ততক্ষণ আপনার কাছে আপনার উপকার করবে যতক্ষণ পর্যন্ত আপনাকে খারাপ কাজে জড়িয়ে না দিবে। যখন আপনাকে খারাপ কাজে জড়িয়ে দিবে, তখন শয়তান বলে আমার কাজ হয়ে গেছে, আমার দহি জমে গেছে, এখন তুই বুঝ, তোকে যে আল্লাহ দিবে ঠেলা তুই এখন বুঝবি, আমি কি বুঝবো? আমি তো জয় হয়ে গেছি, আমি তোর কাছ থেকে জিতে গেছি। তো ভাইয়া, আপনাকে কথা বলছি সূরা আল ইমরান আয়াত নম্বর 104, তোমরা একটি দল তৈরি করো, যে দলটা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। কারা তা করবে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তারা পৃথিবীতে দামি মানুষ হবে তারাই, যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ
নিষেধ করবে। তাই আমি বলবো, ওই দলকে বলবো, আপনার একটা দল গঠন হন, আপনাদের গ্রামে দল গঠন হন, তারা যেন সালাত আদায় করতে বলবেন, তাদেরকে নামাজের দিকে ডাকবেন, তাদেরকে ভালো কাজের দিকে ডাকবেন, তাদেরকে ভালো কাজের উপদেশ দিবেন। এই দিয়ে এই দলের আহ্বান রেখে আজকের খুতবা এখান থেকে ইতি করছি। যদি বলার মাধ্যমে ভুল ত্রুটি হয় তাহলে আপনারা আমাকে এই জগন্নাথপুরী আব্দুর রহমান বক্তা সাহেবের ছেলেকে নিজ ভাই বলে অথবা নিজ ছেলে বলে ক্ষমা করবেন। কারণ হয়তো আমি আপনাদেরকে ভাষাগত অনেক কড়া ভাষা বলেছি, তাই আপনারা আমাকে ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমাকে ক্ষমা করিও তোমার বান্দা হিসাবে। হে আল্লাহ, তুমি আর আব্বুকে ক্ষমা করিও। আল্লাহ, তুমি আর আব্বুকে ক্ষমা করিও, আর ক্ষমা করে তুমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহুম্মা আমিন।